সুইজারল্যান্ডের একটি শহরে এই কদিন চুরিটা খুব বেড়ে চলেছিল। পুলিশ চোরকে ধরতে ব্যর্থ ছিল, তাই তারা তাদের সাহায্যের জন্য গোয়েন্দা মেহুলকে তারা ডাকেন। মেহুল স্থানীয় একটি সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশ করলেন এবং তাতে লিখলেন যে যে চোরের বিষয়ে সন্ধান দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞাপনটা দেওয়ার পরে একজন ব্যক্তি মেহুলের সাথে দেখা করার জন্য থানায় পৌঁছালেন। তিনি মেহুলকে জানান যে আমি একজন সন্দেহজনক লোককে দেখেছি। তিনি একই জায়গায় থাকা 3টি বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে এবং বাড়িগুলি সন্দেহজনকভাবে দেখছে। আমার মনে হয় ওই 3টি বাড়ির মধ্যে একটি বাড়িতে উনি চুরি করতে পারেন। মেহুল দেরি না করে সঙ্গে সঙ্গে সেই বাড়িগুলির কাছে পৌঁছালেন। মেহুল এই বাড়িগুলি এবং তার চারিপাশটা খুব ভালো করে দেখলেন। দেখে তিনি তৎক্ষণাৎ বুঝে গেছিলেন যে কোন বাড়িটায় চুরি হতে পারে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে এই 3টি বাড়ির মধ্যে কোন বাড়িটায় চুরি হতে পারে? ভাবো ভাবো। এরকম আরও নতুন নতুন ধাঁধার ভিডিও দেখতে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 1 নম্বর বাড়িটি সেল করার জন্য বোর্ড লাগানো রয়েছে, ওখানে চোর চুরি করবে না, কারণ ওখানে কিছু পাবে না। 2 নম্বর বাড়িটির বাইরে প্রচুর জুতো রয়েছে, দেখে মনে হচ্ছে ভিতরে প্রচুর লোক রয়েছে, তাহলে ওখানেও চুরি করা সম্ভব নয়। এবং 3 নম্বর বাড়িটির বাইরে প্রচুর বরফ জমে আছে, দেখে মনে হচ্ছে বাড়ির লোকজনেরা বহুদিন ধরে এই বাড়িতে আসে, তার মানে এটি একমাত্র চুরি করার জন্য সুযোগ রয়েছে। এই বাড়িটিতে চোর চুরি করবে। রায়ান একটি লটারির টিকিট নিয়েছিলেন, তাতে তিনি 10 লক্ষ টাকা জিতেছিলেন। তিনি তার ওই 10 লক্ষ টাকাটি আলমারিতে রেখেছিলেন। পরের দিন তিনি যখন আলমারি খুললেন, দেখে চমকে উঠলেন, দেখলেন যে সেই টাকাগুলি আলমারি তার নেই। তিনি আর দেরি না করে সঙ্গে সঙ্গে চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকলেন। মেহুল রায়ানের থেকে জানতে পারে যে তিনি ছাড়াও এই বাড়িতে তার 3 জন রুমমেট থাকেন। মেহুল তাদের 3 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথম জন স্যামকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, স্যার, আমি রায়নের 10 লক্ষ টাকার বিষয় কিছু জানি না। আমি গতকাল পুরো দিনটা পার্টি করছিলাম। দ্বিতীয় জন এডিকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি গতকাল আমার মাসির বাড়িতে গিয়েছিলাম। আমি আজকে ফিরেছি। আমি রায়ানের লটারির বিষয়ে কিছু জানি না। এবং তৃতীয় জন ড্যানিয়েলকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, রায়ান লটারি সম্পর্কে তো কাউকে কিছু বলেনি, আমি এটার সম্পর্কে তো জাস্ট এখনই জানতে পারলাম। এই 3 জন রুমমেটের কথা শুনে গোয়েন্দা মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে চুরিটা করেছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে এই 3 জনের মধ্যে কে চুরিটা করেছে? ভাবো ভাবো। রায়ান যদি লটারি সম্পর্কে কাউকে কিছু না বলে থাকে, তাহলে স্যাম কিভাবে জানলেন যে তিনি 10 লক্ষ টাকা জিতেছেন? তার মানে স্যাম মিথ্যে কথা বলছে, চুরিটি স্যামই করেছে। একটি সুপার মার্কেটে এমিলি কাজ করেন। একমাত্র তিনিই ছিলেন যে আজকে কাজে এসেছিলেন, তাই সমস্ত কিছু তাকেই দেখাশোনা করতে হচ্ছিল। একটি বাচ্চা ভুল করে একটি ক্যান্ডি বক্স ফেলে দিয়েছিল এবং ক্যান্ডিগুলি মেঝেতে ছড়িয়ে গিয়েছিল। এমিলি দৌড়ে বাচ্চাটির কাছে গেলেন এবং ক্যান্ডিগুলি তুলে পুনরায় সাজিয়ে দিলেন। এরপর তিনি যখন কাউন্টারে ফিরলেন, দেখলেন যে ড্রয়ারটা খালি, টাকা সব চুরি হয়ে গেছে এবং ড্রয়ারের পাশে একটি নোট রাখা ছিল। সেই সময় সুপারমার্কেটের ভিতরে কেবল 3 জন কাস্টমার ছিল। জিনিয়াসরা কি এই 3 জন কাস্টমারকে ভালো করে দেখে বলতে পারবে যে এদের মধ্যে কে চুরি করেছে? ভাবো ভাবো। দু নম্বর কাস্টমারটি চুরিটি করেছে, কারণ নোটটি লেখার পরে চোর পেনটিকে বাম দিকে রেখেছিল, তার মানে চোরটি লেফটে ছিল। আর এখানে 3 জন কাস্টমারের মধ্যে দ্বিতীয় কাস্টমারটি লেফটে ছিল, কারণ দেখুন ডান হাতটা পকেটে রেখে বাম হাত দিয়ে তিনি তার ফোনটা ইউজ করছে। ব্যারি 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছিল। তিনি ছুটি কাটিয়ে বাড়ি ফিরে এসে দেখলেন তার বাড়িতে চুরি হয়ে গেছে। তিনি দেরি না করে তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে চুরির তদন্ত করার জন্য ডাকলেন। মেহুল সেখানে আসার পর তিনি মেহুলকে জানান যে তিনি তার 3 বন্ধুকে সন্দেহ করছেন। তার কথা মতো মেহুল তার 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথম বন্ধু জিমিকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি আলপসে ছুটি কাটাতে গিয়েছিলাম, আমার ছবিটি দেখুন। সারাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলাম, এটি আমার ছবি দেখুন। এবং স্যামকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি মরুভূমিতে উৎসাবাড়ির জন্য গিয়েছিলাম,
আপনি আমার ছবিগুলো দেখতে পারেন। এই তিনজনের কথা শুনে এবং ছবিগুলি দেখে ডিটেকটিভ মেহুল তো তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে মিথ্যে কথা বলছে অথবা কে চুরিটা করেছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে যে কে মিথ্যে কথা বলছে, মানে কে চুরিটা করেছে? ভাবো ভাবো। সারার দেখানো ছবিটি ভালো করে দেখে ঘুড়িটি একদিকে উঠছে আর জাহাজের পতাকাটি আর একদিকে উঠছে। এটা কখনো হতে পারে না। হাওয়া যেদিকে থাকবে সেদিকেই সব উড়বে। তার মানে সারা মিথ্যে কথা বলছে। এটি ফটোশপ করা ছবি। চুরিটি তিনিই করেছেন। ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ। দয়া করে আমাকে একটু সবাই সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। জাস্ট ভিডিওটাকে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।